লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। অবশেষে লোকালয় ছেড়ে নিজের বাসস্থানে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার। দীর্ঘ সময় পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের লাগোয়া জঙ্গলগুলিতে তল্লাশি চালানোর পর বন দপ্তরের পক্ষ থেকে এই দাবি করা হয়। যদিও এখনো পর্যন্ত গ্রামবাসীরা বাঘের ভয়ে আতঙ্কে রয়েছেন। গত কয়েকদিন আগেই উপেন্দ্রনগর গ্রামের ধানের খেতে ও নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এমনকি রাতে বাঘের গর্জনও শুনতে পান গ্রামবাসীরা। এরপরই বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তর খবর পেয়ে প্রথমে ওই গ্রামের লাগোয়া জঙ্গল এলাকা লাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেন। সোমবার বিকেলে ঠাকুরাইন নদীর লাগোয়া জঙ্গলে ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়, কিন্তু বাঘ ওই খাঁচায় ধরা পড়েনি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই গ্রামের লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে প্রচুর পরিমাণে বন্য শুয়োর রয়েছে। এই বন্য শুয়োরের লোভেই রয়্যাল বেঙ্গল টাইগার ধনচির জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ে চলে আসছে। এদিন একটি বন্য শুয়োরের কাটা মাথাও পাওয়া গিয়েছে। তবে জঙ্গলের মধ্যে পাতা খাঁচায় দীর্ঘ সময় বাঘ ধরা না পড়ায় অবশেষে মঙ্গলবার সকাল 11টা থেকে বাঘের খোঁজে জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। এমনকি ওই জঙ্গলের চারপাশের নদীতে নৌকা নিয়েও তল্লাশি করা হয়। দীর্ঘ সময় তল্লাশি করার পর বাঘের দেখা মেলে বলে বন দপ্তরের দাবি। বাঘটিকে ধনচির জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পাশে ধনচির জঙ্গল বাঘেদের ডেরা। সেই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বলে বন দপ্তরের অনুমান। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার ডিএফও মিলন মণ্ডল বলেন, 24শে ডিসেম্বর উপেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। এরপরই ওই এলাকা লাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। গ্রামের লাগোয়া জঙ্গলে ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়েছিল, কিন্তু সেই খাঁচায় কোনো বাঘ পড়েনি। মঙ্গলবার সকালের দিকে আবারও খবর পাওয়া যায়, শ্রীধরনগরে আরেকটি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। এই খবর পাওয়ার পর বন দপ্তরের কর্মীরা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দলে 50 থেকে 60 জন বনকর্মী ছিলেন। এদিন দুপুর নাগাদ একটি দল যখন জঙ্গলের ভেতরে তল্লাশি করছিল, সেই সময় ওই বনকর্মীদের সামনে একটি বাঘ পড়ে যায়। বাঘটিকে উদ্ধার করে ধনচির জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গ্রামে কোনো বাঘের আতঙ্ক নেই বলেই তিনি জানান। তিনি আরো বলেন, ধনচির জঙ্গলে 18 কিলোমিটার লাইলনে জাল দিয়ে ঘেরা হয়েছে। সেই জাল কেউ কেটে দিচ্ছে বলে তিনি দাবি করেন, আর সেই কারণেই ধনচির জঙ্গল থেকে বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। গত 24 তারিখ আমাদের যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার স্প্রে করেছিল, বাইরে বেরিয়ে এসেছিল উপেন্দ্রনগরের কাছে এল প্লটে। তো সেই বাঘটিকে গতকালকে আমরা পুরো এলাকাটা নাইলন নেট দিয়ে ঘিরে ফেলি। আমাদের স্টাফেরা ওখানে উপস্থিত হয় এবং দুটো খাঁচাও আমরা ওখানে পাতি। ওভারনাইট আমরা ওটাকে অবজারভেশনে রাখি যে কোনো ডেভেলপমেন্ট কিছু হলো কিনা। সকালের দিকে আমাদের কাছে শ্রীধরনগরের কাছ থেকে একটি খবর আছে যে সেখানেও বাঘমাখ পাওয়া গেছে। তো আমাদের স্টাফেরা দুটো দলে ভাগ হয়ে সেখানে 50-60 জন নিজ টিম তারা যায় এবং যখন তারা জঙ্গলে স্ক্যানিং করছিল, জঙ্গল ধরে হেঁটে আসছিল, তখন একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং তারা বাঘটিকে ড্রাইভ করে এবং ড্রাইভ করে সাকসেসফুলি ধুনচির জঙ্গলে, যেখানে আমরা 18 কিলোমিটার নাইলন নেট দিয়ে ঘিরে রেখেছি, সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয়। অ্যারাউন্ড 2:30, 2:20 নাগাদ এই ঘটনাটি ঘটে এবং বাঘটি আবার তার ধুনচির জঙ্গলে ওখানে ফিরে গেছে। লোকালয়ে এখন আর কোনো আতঙ্কের কারণ কিছু নেই। তো এই সম্বন্ধে বলতে গেলে আমি দুটো বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন নাইলন নেট পরীক্ষা করছিলাম তখন কিন্তু আমাদের নজরে এসছে যে ওই নাইলন নেট যেটা আমরা 18 কিলোমিটার ধুনচির জঙ্গল ঘিরেছি, সেখানে কিন্তু সেই নেট প্লাস দিয়ে কাটা হয়েছে। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, আমি জানি অনেক মৎস্যজীবী ওখানে মাছ কাঁকড়া ধরতেন, তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একজনের অসুবিধার জন্য 10 জনের অসুবিধা আপনারা করবেন না। দয়া করে এই নেট কাটার থেকে আপনারা বিরত থাকুন। আরেকটি আমি অনুরোধ করতে চাই মিডিয়াকে, যদিও অধিকাংশ মিডিয়া আপনারা অত্যন্ত দায়িত্বশীল খবর পরিবেশন করছেন, কিন্তু কিছু মিডিয়াতে বিভ্রান্তিমূলক কিছু খবর হচ্ছে। একটা বাঘকে 4টে বাঘ বলা হচ্ছে, 3টে বাঘ বলা হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যেও আমি অনুরোধ করব যে এই ধরনের যখনই খবর আপনাদের কাছে আসবে, দয়া করে বন দপ্তরের থেকে একটু ভেরিফাই করে খবর আপনারা পরিবেশন করবেন, না হলে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে বন দপ্তর আশ্বস্ত করলেও গ্রামবাসীদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।
পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। পালই মেডিকেয়ার, এখানে ডক্টররা নিয়মিত চেম্বার করছেন। বন্ধাত্ব ও সন্তানহীনতা বিশেষজ্ঞ ডক্টর মনিকা কুমারী চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার। নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর আশিস ঘোষ চেম্বার করছেন প্রতি বুধবার সকাল 9টা থেকে 11টা। চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর গায়েন চেম্বার করছেন প্রতি রবিবার সকাল 8টা থেকে 12টা। জেনারেল মেডিসিন, হার্ট, সুগার, থাইরয়েড, কিডনি, চেস্ট এবং যে কোনো কঠিন ও জটিল রোগ বিশেষজ্ঞ ডক্টর ব্রিকোদর পাটারি চেম্বার করছেন প্রতি সোমবার 6টা থেকে 8টা ও বুধবার বেলা 12টা। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের সন্নিকটে। মোবাইল নাম্বার 9474399635, 7431976519। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।